আজকে তিনটি কথা বলতে চাই খুব বিনম্র প্রার্থনায়, যে একটি চৈতন্য চরিতামৃতের একটি খুব সুন্দর ছোট হরিদাস অনেক আছেন, কিন্তু তার মধ্যে একজন আছেন ছোট হরিদাস, যাকে মহাপ্রভু বর্জন করেছিলেন। কেন বর্জন করেছিলেন? তিনি বৈরাগী ছিলেন, মানে ভেষধারী বাবাজি সন্ন্যাসী ছিলেন, কিন্তু তিনি নিবৃত্তে গিয়ে, তার কোনো দোষ ছিল না, কিন্তু মহাপ্রভু শিক্ষা দেওয়ার জন্য করেছেন। তিনি কি করেছেন, ওই একজন সিদ্ধা মাতার কাছ থেকে তিনি তুণ্ডুল ভিক্ষা নিয়েছিলেন। ওইটাই মহাপ্রভু কুপিত হয়ে বললেন, প্রভু কহে, চৈতন্য চরিতামৃতের কথা, প্রভু কহে বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারু আমি তাহারও বদন, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু প্রকৃতি হরে মুনিরপি মন। মানে যে আমাদের জীবনে ভক্তদের চরিত্রের বহু দরকার আছে। যদি আমাদের ভক্তদের কিবা গৃহস্থ, কিবা ব্রহ্মচারী, কিবা সন্ন্যাসী, কিবা বানপ্রস্থী, সবারই ভেতরের যদি আমাদের চরিত্র ভালো না থাকে, শুদ্ধ ভজন হবে না, শুধু নাটক হবে। আমাদের জানি না কে কিরকম করছে, কিরকম, তো সবার কাছে প্রার্থনা, আপনারা খুব সুন্দর করে ভজন সাধন করুন। গৃহস্থ হলেও খুব সুন্দর করে সদাচারী রূপে সমস্ত বাইরের যারা মায়েরা আছে তাদেরকে মাতৃদৃষ্টি রাখবেন, আর যারা মায়েরা আছেন বাইরের সমস্ত পুরুষকে সন্তান দৃষ্টি, পিতৃদৃষ্টি এরকম রেখে সুন্দর করে ভজন করুন, শান্ত হয়ে ভজন করুন। এটি একটি উপদেশ ছিল সবার ভেতরের, যাতে চারিত্রিক, এটা কোনো মতেই সংগঠনে সহ্য করা যাবে না। অনেক হয়তো এরকম আছে, দেখা যাচ্ছে যে খুব ভক্ত সেজে খুব ঘুরছে চারদিকে, খুব প্রচার হ্যান ত্যান, খুব কীর্তন জপ তপ ইত্যাদি পাঠ করছে, কিন্তু দেখা যাচ্ছে দিনের বেলা সন্ধ্যাবেলা সে কীর্তন করছে, কিন্তু তার চারিত্রিক দিক ভালো না। সেই রকম মানুষ আমাদের সংগঠনে যাতে না থাকে, থাকলেও তাকে বর্জন করা উচিত, যেভাবে মহাপ্রভু শ্রী হরিদাসকে বর্জন করে আমাদেরকে দেখিয়েছেন। এটা আমরা খুব স্ট্রিক্টলি